আমি অক্ষণে গাড়ির চাবিটা ভিতরে রেখে আমি দরজা লক করে লেলে মনে বাই আমি কি দরবাইরা হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালী। আজকে সকাল বাজে 9:30। ভাবি কালকে চলে গেছে, রাতের ফ্লাইটেই গেছে, একদম লাস্ট ফ্লাইটে। তো গিয়ে একদম ঠিকঠাকভাবে পৌঁছেও গেছে, সেটও হয়ে গেছে। তো পরদিন সকালবেলা আমার একদম ইচ্ছে করছে না কোনো কিছু করতে। আমি লাস্ট কয়েকদিন ধরে আমাদের কাজের লোকটা না আসাতে মানে পুরো জিনিসটা মানে খুব গরমেলে হয়ে গেছে। মানে আমার দিনের শিডিউল চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আমি তো সেটাই করে এসছি, আগেও করতাম যখন একা থাকতাম, বাট তারপরও তার মাঝে মাঝে অনেক জিনিস আছে যেগুলো আমি নিজের জন্যও করতাম। আমার কোনো কাজ হচ্ছে না, আমি ব্লগস দিতে পারছি না, আমি এডিট করার টাইম পাই না। যখন আমি টাইম পাই তখন আমি টায়ার্ড হয়ে পড়ি, তখন আমার এসব জিনিস করতে ইচ্ছা করে না। আমি যথেষ্ট মুডে, আমার মুড না হলে আমি কিছুই করি না। যাই হোক, লাস্ট 8-9 দিন ধরে এক নাগারে আমি রান্না করে আসছি, আর অনেকগুলো করতে লাগে তো একটু পিস্ট অফ হয়ে যায় আর কি। এর একদম নর্মাল জিনিস, আমার নর্মাল, আমি সব স্ট্রেট ফরওয়ার্ড ভাই, যা হয় তা হতো হয়। তো যাই হোক, আজকে একটা সকাল, নতুন দিন, নতুন কাজের লোক রাখা হয়েছে। 3-4 দিন ধরে তো কাজের লোক রাখাই হচ্ছে, বাট আসবো বলে আসে না। মনে করো কালকে রাত্রেবেলা কথা বলে গেল, তো আজকে সকালবেলা যখন আসার টাইম হয় তখন বলে যে আসবো না, এই হচ্ছে না, দূরে, আমার জ্বর, আমার ফুলার এক্সাম, এইসব জিনিস করে করে আর আওয়া হয় না। যাই হোক, তারপরে এখন 3 নাম্বার রাঁধুনি ঠিক হইলো। দেখি যদি আজকে আসে, যদি আজকেও না আসে আমার আজকে আবার রান্না করতে লাগবো। বা লিটারালি আমি পিসড অফ, আমার আর ভালো লাগতেছে না ডেলি এমনভাবে এত গাদায় রান্না করতে। আর ঘর মোছা কাজের লোকের জন্য, কাজের জন্য ঘর মোছা টোচার জন্য একটা কাজের লোক আলাদা করে রাখা হয়েছে। মানে আগে যেমন ললিতাদি একজন ছিল, এখন 2 জন রাখা হয়েছে। এই হলো গিয়ে বাড়ির আপডেট। কি আর কমো, জীবনটা ভালো লাগতেছে না আমার, মানে লিটারালি কেমন জানি লাগে, তো গা গোলায় আমার। তো যাই হোক, এখন বানাবো ব্রেকফাস্টের জন্য সেদিন যে ডোসা বানিয়েছিলাম না কালকে, ব্যাটার তো রয়ে গেছে। যে এই ব্যাটার যতদিন অবধি চলবে, ডোসা এতদিন অবধি আমাদের বাড়িতে রান্না হবে। তো এই আর কি, চলো বানাই তোলে ব্রেকফাস্টটা, অফিস যাব। হ্যালো, বাজে এখন 1টা। আমি বসেছিলাম এডিটিংয়ে। আজকে ভেবেছিলাম আজকেও রান্নার লোক আসবে না, 12টার সময় এসছে রান্নার লোক। আমি কি যাক, কিছু তো আইলো। তা আমি একটু নিচে এসছিলাম গাড়িতে। আমি অক্ষণে গাড়ির চাবিটা ভিতরে রেখে আমি দরজা লক করে লেলে মনে বাই আমি কি দরবাইরা। চলো, গাড়িতে এসছিলাম, ওর কিছু কাগজপত্র, আমাদের তো আবার দুর্গাপুজো আসছে না, দুর্গাপুজোতে এত আমাদের পাসের দরকার হয়, তো সেই আর কি। তা গরম লাগতেছে আমার, কি যে গরম লাগতেছে। চলো, 1টা বাজে, কিছু করার নেই, বহুত কাজ বাকি এখনো। গত বছরকার আমার বাড়ির দুর্গাপূজায় তোমরা যথেষ্ট রেসপন্স করেছো, অনেক ভালোবাসা দিয়েছো আমার ভিডিওসগুলোতে। তো অবভিয়াসলি এবছরও আমাদের বাড়িতে দুর্গাপূজা হচ্ছে, তো আজ থেকে ছোট্টখাট্টো প্রিপারেশন শুরু হচ্ছে, আস্তে আস্তে তোমরা দেখতে পাবে। বাজে এখন কটা, 8টা বাজে, রাত বাজে 8টা। এখন যাচ্ছি আমি ওই বাড়িতে, প্রচণ্ড টায়ার্ড, আমি সকাল থেকে প্রচণ্ড টায়ার্ড। তো ওই বাড়িতে যাচ্ছি। ওই বাড়িতে যাওয়ার মেন উদ্দেশ্য হলো সন্টুর মানে শরীরটা বেশি ভালো না। আমি কয়েকটা দিন এত পরিমাণে বিজি ছিলাম, এই আমার শাশুড়ি মার অপারেশন, তারপরে বাবিও এসেছিলো, তারপরে এই আমাদের কাজের লোকের এই প্রবলেম, সব কিছু মিলে আমি প্রচণ্ড পাজল হয়েছিলাম। তো এখন আজকে যখন ফোন করলাম, সাডেনলি মা বললো ওর নাকি প্রচণ্ড শরীর খারাপ। কি হয়েছে গিয়ে আমরা দেখাবো, আমাকে তো বলেছে কি হয়েছে, বাকি তোমাদেরকে গিয়ে দেখাবো কি হয়েছে। তো চলো, আর কিছু জিনিসপত্র কিনেছিলাম ওদের জন্য, এটার মধ্যে সবার আছে সব কিছু ঢোকানো এখানে একটাতেই। তো চলো যাই, ওদেরকে দুর্গাপূজার জামা কাপড়ও দেবো আর কি। লেটস গো। চন্টু কি হয়েছে তোমার মা? আমি কতদিন তোমার কাছে আসতে পারিনি বলো। শরীরটা ভালো না, কি হয়েছে তোমার? এখন ভালো লাগছে? এখন একটু ভাতু খেতে পারো? কষ্ট হয় না তো?
আর কোথায় চুকু চুকু কোথায় হয়? আর এই জমির মধ্যে এখানে দড়টা উঠেছে, এখানে চুকু চুকু হয়। এটা কি হয়েছে সোনা? এটা চামড়া উঠেছে, রক্ত বের হয়ে যাচ্ছে। ও আর এখানে দড়টা গোটা। আর মুখটা দেখি আ করো তো, দেখে যাও তোমার জন্য কত জিনিস এনেছি। চলো ও ঘরে চলবে, চলো আসো আসো। এত পটলা পাটলি দিয়ে তুমি কি করবে? কিছু করতে হবে না। এটার মধ্যে তো বাসনপত্র, এটার মধ্যে তো সন্টুর জন্য কিছু নেই, তাহলে তো অন্য কিছুর মধ্যে জিনিস আছে। মোমোকে হাই বলেছো? দেখো তো এটা কি, বের কর, এটা কি দেখো তো। এগুলি খা। না না আবার জোরে কথা বলো, আস্তে কথা বলো শোনো, এটা তোমারই তোমারই। ডাক্তার কিন্তু জোরে কথা বলতে না করেছে না। দেখি দেখি দেখি, ভালো লেগেছে নি? নিজে নিজে পরে নিচ্ছ? তার পানি কাটতে যায় ওই নিজে তারি লুপুরটা টেনে উপরের দিকে। আচ্ছা বাহ, সুন্দর তো পর্যন্ত পড়তে পারে দেখি। আমি মা লাগছিল যে না একটু বড় সাইজের লই, বড় সাইজের লই। আরে আমি সাইড পাস দিছি, সাইড পাস বড় এমন আইছে না, তাই জুতা সাইড পাস না, 5-6 দিতা 5-6 জন লাগে। কারণ তাই এই জায়গাটা বড় তো। ও আমি কোনোদিন দেখছি না, আমার তো এই জায়গাটা ছোট। যাই আরে 2 মাস ঠিক ভাবে পড়াইতে বেশি দে বদুর গো যাইতে আইতে। এটা কেন খুলছে না রে? এই মোমোকে দেখো, এই তো খুলে গেছে। বাহ হয়েছে মা, হয়েছে? পায়ে ব্যথা হচ্ছে না তো? কোথাও ঘষা খাচ্ছে না তো? ঠিক আছে, দেখি একটু হাঁটি হাঁটি করো তো। ম্যাচিং হয়ে গেছে জামার সাথে, বিউটিফুল হয়েছে। হেয়ারব্যান্ডটাও তো ম্যাচ হয়ে গেল। এইবার দেখবে আরো কি কি ম্যাচ হবে। আগে সন্টুরটাই বের করি, সন্টুর জন্য যখন এনেছি সন্টুকেই আগে দেব, তাই না? এটা দেখো তো, খোলো খোলো, এটা খোলো খোলো, তোমাকেই আগে দিচ্ছি। খোলো তো, খোলো খোলো। এবার কুট্টিমা বেশি কিছু আনতে পারিনি। কেন? এবার এটা ফ্রক তোমার জন্য। হেয়ারব্যান্ড শেষ, হেয়ারব্যান্ড গুড়া। কেমন হয়েছে? ভালো। জামার মধ্যে এগুলো কি বলো তো? আইসক্রিম, কুলফি কুলফি। হ্যাঁ কারেক্ট। এটা তো আরো ম্যাচ করেছে হেয়ারব্যান্ডটা। চলো দেখো তো, দেখো দেখো, তুমি নিজেকে নিজে দেখো কেমন লাগছে। বাবা ব্যাগও নিয়েছো? কতগুলো হয়েছে সন্টুর এখন অব্দি? 4টা হয়েছে। আমারটি ছাড়া? আচ্ছা ওয়াও, বাকি জনের দেব। কি দেখো? বাকি জনের তোমারটা এখনো শেষ হয়নি, তোমার জন্য আরেকটা আছে। আচ্ছা আমারটাই দিতে হবে না? হ্যাঁ। এটা কি বলো তো? এটা দেখো তো, দেখেছেন কেমন হয়েছে ড্রেসটা? সুতির একদম পিওর কটন। হ্যাঁ কি কস? ও না 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 না, কি কস? এত বড় জামাতে টাইটু? ঠিক আছে দেখি তো, দেখি তো। এই তো হয়েছে, নইলে তো একদম ফিটফাট হওয়ার কথা। ও মা কি কুটুল কুটুল, কি কুটুল কুটুল। হেয়ারব্যান্ড, হেয়ারব্যান্ড, একটা ফ্লাওয়ার হেয়ারব্যান্ড দেস না, মাথার মধ্যে ফ্লাওয়ার দেওয়া, পিঙ্ক কালারের একটা। পিঙ্ক কালার নেই,
আচ্ছা লাল দে। না না এটা না এটা না এটা না, এটা বাজে। এমন একটা এমন মানে ফেদার ফেদার দেওয়া কিছু নাই, পিঙ্ক পিঙ্ক কালারের কিছু নাই, এটাই আছে। তাহলে হোয়াইট দে, হোয়াইট একটা গ্লসি কিছু দে। বাহ, ভাল লাগছে মা? দদন ডাকছে, চলো। না এটা বেল্ট না। ইডি বেল্ট খানা। এটা একদম দিস। এটা একটু লম্বা ছিল, এটা একদম দিস। এটার মধ্যে পুজোর বাসন। এটা আমার মিঠাই স্কুলে যাবে। এটা এটা পরে তো আমি স্কুলে যেতে পারবো। কি দেখায় তাই আমার? উড়ি বাপরে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে ঘরে? জুতাও পছন্দ হয়েছে, জামাও পছন্দ হয়েছে, কি করবো তাই বুঝতে পেরেছে। এই যে দাদাকে জুতো দেখিয়েছো নি? জামা দেখাও নি, জুতো দাদা দেখিয়েছো? ও আরো সুন্দর দেখি, দেখলাম তো এত সুন্দর সুন্দর কোথা থেকে পায়? উপরে তাকিয়ে দেখো। ও ও নিচে দেখো, নিচে দেখো, উপরে তাকিয়ে দেখো। এটা শেষ। এটা ভেঙে গেছে। তো দেখি কালকে দাদা কি করতে এটা হাত কেটে যাবে সন্টু। কিছু করা যায় কিনা দেখি কালকে। চলো চলো চলো, বাকিদের গুলো দেখবো। আসো আসো আসো, বাকিদের এই যে এটা মামের। হ্যাঁ উঠো উঠো উঠো। সুন্দর হয়েছে, দারুণ হয়েছে না? সুন্দর হয়েছে। আলাদা স্কুলে যাবি কইছস ইন্ডিয়া না? এটাও তোর ভিডিওটাই ভালো হয়েছে, সাদা। এটা ওড়নাটা দেখছিস নি? ওড়নাটাও সুন্দর আছে। এটার ওড়না নাই। এটা কা? এটা দদনের, তাই সব বাইরে ফেলিস। এটা দদনের, ধরো দদন। এটা পাপার, এটা পাপার। পাপাকে কে দেবে এখন? কে জানি দেবে। এটা দাদার। কিসে পছন্দ হয়েছে? এদি এই গ্লাস পিস নেই। আছে ব্লাউজ আছে। না তোমার জন্য শেষ, আর তোমার জন্য আর কিছু আনিনি। শেষ তো হয়ে গেল, তোমাকেই তো প্রথম দিলাম। হ্যাঁ, কেরে পছন্দ হয়েছে না তোমার? পছন্দ হয়েছে। আমি কোথায় আছি একটু সিলটা দেখতে। না না অনলাইনে আনাইছে, অনলাইনে এখন ভালো ভালো শাড়ি পাওয়া যায়। পছন্দ না হইলে কো, আমি চেঞ্জ করে আনো। পছন্দ হয়ে যায় একদিন দুদিন ধরে তা সুন্দর। আমার কাছে তো ভালোই লাগবে, পাইটটা কি তা সুন্দর দেখে। গরম লাগবে না? পাতলা দেখতে বেশ। ঈদের কাপড়টা আমি যা একটা এই আমাদের সিম্পল কেনাকাটি আর পুজোর শপিং নিয়ে শেষ করলাম আজকের ব্লগটা। কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও। আর আস্তে আস্তে আমাদের বাড়িতে শুরু হচ্ছে দুর্গাপুজোর প্রিপারেশন। তোমরা আশা করি আগের বারের পুজোর মতো এবারের পুজোতেও আমাকে অনেক ভালোবাসা দেবে। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য আরেকটি ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড ভালো থেকো তোমরা সবাই। আর আমার ব্লগসগুলি যারা দেখতে পছন্দ করো, ভালোবাসো দেখতে, নিশ্চয়ই লাইক করবে, শেয়ার করে দেবে নিজেদের আত্মীয় স্বজনদের কাছে, নিজেদের বন্ধুদের কাছে, তাহলে আমার ভিডিওসগুলো ওনাদের কাছে পৌঁছবে। তো আর লাইক করে দেবে, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। কমেন্ট করলে আমি একটু উৎসাহ পাই আরেকটা নতুন ভিডিও, সুন্দর একটা ভিডিও বানাতে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমি আজকে প্রচণ্ড টায়ার্ড। দেখা হচ্ছে আবার কালকে সকালবেলা নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা দিন নিয়ে। টিল দেন টাটা।